नमस्कार बंधुरा आज के तीनटे रान्ना आमी करे निয়েছি। तीनटे रान्नाई खूब सहज भावे करे निয়েছি। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। प्रथमेई आमी बानिये नेब मूलो और कुमड़ो दिए एकटा सब्जी। एखाने आमी मूलोटाके केटे निচ্ছি। आगे मूलोटाके आगे छुले निয়েছি, तारपरे एरकम गोल गोल करे केटे निलाम। एखन आमी काटाटा देखिए दिচ্ছি आमी किभाबे केटेছি। एरकम छोटो छोटो करे केटे निয়েছি। একটা মূলো আর এইটুকু কুমড়োতেই আমার সবজিটা হয়ে গেছে। এটা কেটে রেখে দিলাম। এখন কুমড়োটা নিয়ে নেব। কুমড়োটার আগে যে বিচিগুলো থাকে ওগুলো আমি ছুলে নিচ্ছি। তারপরে কুমড়োটাকে এরকম তিন টুকরো করে নিলাম। এখন কুমড়োটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মূলোর মতো। আর কুমড়োর যে বিচিগুলো আছে এগুলো আমি রেখে দেব। এগুলো আমি পরে ব্যবহার করে নেব। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমার এটুকুই সবজি লাগবে। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা তেলে একটু ভেজে নেব যাতে কাঁচা লঙ্কা আর কালো জিরের গন্ধটা তেলে চলে আসে। তারপরে দিয়ে দিলাম মূলোগুলো দিয়েও আবার একটু ভেজে নিতে হবে। মূলোতে আমি হলুদ আর নুন দিয়ে দেব। তারপরে মূলোগুলো একদম হাই ফ্লেমে ভেজে নেব যতক্ষণ মূলোর গায়ে একটু লাল লাল কালার না চলে আসছে। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়েও আবার ভেজে নেব ভালো করে। মূলোটা আমি একটু আগে তেলে দিলাম কারণ মূলোটা একটু শক্ত সবজি আর কুমড়োটা একটু নরম সবজি, তাই কুমড়োটা আমি মূলোটা ভাজা হয়ে গেলে তারপরে দিলাম। তারপরে মূলো কুমড়ো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি যতক্ষণ জলটা ফুটে না উঠছে। এখন জলটা ফুটে উঠেছে। এখন ভালো করে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম যতক্ষণ মূলোটা সেদ্ধ না হচ্ছে। মূলোটা সেদ্ধ হতে হতে জলটাও অনেকটা কমে এসছে। এখন কিন্তু মূলোটা নরম হয়ে গেছে। এখন ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দিলে এই সবজিটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পর আপনাদের আমি বেড়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম কম তেলে, মশলা তো নেই কিছু, নুন আর হলুদ, তাও এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এমনকি বাচ্চাদেরও দিতে পারবেন, বয়স্ক মানুষদেরও দিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি এখন চাল কুমড়োর পুর বানিয়ে নেব, তাই চাল কুমড়োটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। চাল কুমড়োর পেছনটা আগে কেটে ফেলে দিলাম। তারপরে চাল কুমড়োটাকে এরকম গোল করে কেটে নিয়ে এখন ছুলে নেব। ভালো করে ছুলে নিলাম। এখন এরকমভাবে একটা কাট দেব। এই কাটটা কিন্তু আমি পুরো কেটে ফেলিনি, এখন আমি পুরো কেটে ফেললাম। মাঝখানে কিন্তু আটকে আছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটাও এভাবে কেটে নিয়েছি। এখন পেছনের জায়গাটা তো চাল কুমড়োটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এখন এভাবে কেটে নিলাম। মাঝখান দিয়ে একটা আগে কেটে নিলাম, তারপরে পুরোটা কেটে দিয়েছি। এভাবে আমি সবগুলো কেটে তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এটা এখন একটুখানি সেদ্ধ করে নেব যাতে চাল কুমড়োটা একটু নরম হয়ে যায়। চাল কুমড়োটা যখন ফুটতে শুরু করেছে তখন নিয়ে গিয়ে একদম ঝাঁঝরিতে ঢেলে দিলাম। চাল কুমড়ো তো জলজলা সবজি, যদি বেশিক্ষণ জলে রেখে দিই তাহলে চাল কুমড়োটা জল জল হয়ে যাবে, তখন ভাজাটা খেতে ভালো লাগবে না। এখন কিন্তু ঢেকে রেখে দেব যতক্ষণ ঠান্ডা না হয়ে যাচ্ছে।
যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে মিক্সিতে শুকনো বেটে নিলাম। শুকনো বেটে নিয়ে ঠিক এরকম হয়েছে। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আবার বেটে নেব। এই বাটাটা একটু শুকনো শুকনো বাটলেই ভালো লাগবে খেতে। তারপরে বাটিতে নিয়ে নিলাম আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরকমভাবে সর্ষে বাটাতে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সর্ষে বাটাতে ঝাঁঝটা খুব ভালো আসে। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। বাটিতে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 1.5 চামচ সুজি, অল্প নুন, অল্প হলুদ, অল্প জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ বেসন, 1 চামচ সর্ষের তেল। এখন এগুলোকে শুকনো মেখে নেব। আগে যেভাবে আমরা ময়াম দিই ময়দাতে পরোটা বানানোর সময়, সেরকমভাবে আগে শুকনো মেখে নিয়ে তারপরে জল দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করলাম। ঠিক এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি। ততক্ষণে আমার চাল কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চাল কুমড়োর ভেতরে পুরটা ভরে নেব। এরকম করে চাল কুমড়োটা খুলে নিয়ে তারপরে ভেতরে সর্ষের পুরটা ভরে দিলাম। একটা তৈরি করে নিলাম। আরেকটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। দু নাম্বারটাও তৈরি হয়ে গেল। এভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যখন গরম হয়ে গেছে তেলটা, তখন একটা করে চাল কুমড়োর পুর নিয়ে এরকম ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। এভাবে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দেইনি, 6টা দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। এভাবে ভেজে নিয়েছি। দেখুন কত দেখতে সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ। গরম ভাতের সাথে এইরকমভাবে চাল কুমড়োর পুর বানিয়ে নিলে আর কিছুই লাগবে না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখন বানিয়ে নেব আমি ক্ষীর। গাজরটা কেটে নিচ্ছি। গাজরটাকে এরকম করে 2 সাইড কেটে তারপরে ছুলে নিলাম। এখন একটা থালে নিয়ে নিয়েছি আর গ্রেটারের যে বড় গ্রেট আছে, বড় দিকটা, সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। 2টো গাজরই গ্রেট করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা যখন গরম হয়ে গেছে তখন একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। ভালো করে তেজপাতা আর এলাচটা একটু ভেজে নিয়ে এখন গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকেও ভালো করে ভেজে নেব একটু। এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করেছি। গ্যাসটা এই সময় লো ফ্লেমেই ছিল। ভালো করে গাজরটার কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যায় ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠেছে তখন গ্যাসটাকে কমিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন বাটিতে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আর এখানে একটু ঈষদুষ্ণ দুধ দিয়ে দিলাম। এখন ভ্যানিলা এই কাস্টার্ড পাউডারটাকে ভালো করে একদম লাম্পস যাতে না থাকে এভাবে গুলে নিতে হবে। এখন আমি আবার গাজরের ক্ষীরটার দিকে চলে এসেছি। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপর চিনিটা যতক্ষণ গলে না যায় আবার ফুটে না ওঠে ততক্ষণ অপেক্ষা করেছি। যখন ফুটতে শুরু করেছে তখন কাস্টার্ডের যে পাউডারের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নেব। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে এই গাজরের ক্ষীরটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম অল্প কাজু। এটা কিন্তু খুব চটজলদি একটা ডেজার্ট রেসিপি।
খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব চটজলদি হয়ে যায় এটা, বাচ্চাদের খুব পছন্দ হবে। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।